আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেল সাকি অ্যাস্ট্রোলজার। আমি সাকি অ্যাস্ট্রোলজার জেমস টুনেসা। আপনাদের সকলের ভালোবাসা, আপনাদের সকলের সাপোর্ট আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। আপনারা এভাবে আমাদেরকে ভালোবাসবেন, এভাবে আমাদেরকে সাপোর্ট করবেন, এটাই আমরা আপনাদের কাছ থেকে আশা করছিলাম। যখনই রত্ন পাথর সম্পর্কে কোনো তথ্য, যখনই অ্যাস্ট্রোলজি সম্পর্কে কোনো প্রশ্ন, একটি মাত্র চ্যানেল সাকি অ্যাস্ট্রোলজার। আমরা আপনাদের প্রতিটি এপিসোড খুব দক্ষতার সাথে সায়েন্টিফিক্যালি এবং অ্যাস্ট্রোলজির উপর চর্চা করে উপস্থাপন করে থাকছি। আপনারা যেন জ্যোতিষের সকল ভ্রান্ত ধারণা থেকে বের হয়ে এসে সুন্দর এবং স্বাচ্ছন্দ্যকর একটি জীবনে উপনীত হতে পারেন, এটাই আমাদের প্রচেষ্টা। আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করছি বন্ধুরা বার্থ চার্টের অষ্টম নাম্বার লগ্ন, অষ্টম নাম্বার রাশি বৃশ্চিক লগ্ন নিয়ে। বৃশ্চিক লগ্নের কোন কোন রত্নপাথর আপনাদের সকল বাধা, সকল সমস্যা থেকে বের করে নিয়ে এসে সুন্দর এবং স্বাচ্ছন্দ্যকর একটি জীবন উপনীত হবে, সে ব্যাপারেই আজকে আমাদের প্রচেষ্টা। বৃশ্চিক লগ্ন আমাদের বার্থ চার্টের অষ্টম নাম্বার লগ্ন। বৃশ্চিক লগ্নের অধিপতিকে, বৃশ্চিক লগ্নের অধিপতি মঙ্গল গ্রহ, দুর্দান্ত একটি প্ল্যানেট বন্ধুরা। বৃশ্চিক লগ্ন মঙ্গল গ্রহের অধিপতি হয়, আপনি সর্বপ্রথম যেই রত্নপাথরটি ব্যবহার করতে পারবেন সেটি হচ্ছে রক্তপ্রবাল। দুর্দান্ত একটি রত্নপাথর বন্ধুরা। আপনাদেরকে একটি ইনফরমেশন অবশ্যই আমরা আগেও দিয়েছি, আজকেও দিচ্ছি, সেটা হচ্ছে রক্তপ্রবাল আসলে কোনো রকমের রত্নপাথর নয়। রক্তপ্রবাল হচ্ছে আসলে সমুদ্রের নিচে জন্ম হয়ে থাকা এমন এক ধরনের কাঠি যা দীর্ঘদিন সমুদ্রের নিচে মধ্যাকর্ষণ এবং সূর্য পানির সংমিশ্রণে তৈরি হয়ে থাকে রক্তপ্রবাল। সেখান থেকে উত্তোলন করে কাটিং পলিশিং করে রত্ন পাথরের রূপ দেওয়া হয় রক্তপ্রবালকে। দুর্দান্ত একটি রত্নপাথর বন্ধুরা, অবশ্যই আপনারা উপকৃত হয়ে থাকবেন। দ্বিতীয় রত্নপাথর, দুর্দান্ত রত্নপাথর, সা হচ্ছে আমাদের সকলের প্রিয় এবং খুব দারুণ একটি প্ল্যানেট সূর্য গ্রহের রত্নপাথর রুবি। আমার খুব পছন্দের একটি রত্নপাথর বন্ধুরা, রুবি। দ্বিতীয় গেল, এবার তৃতীয় রত্নপাথর। তৃতীয় রত্নপাথর বৃহস্পতির রত্নপাথর পোখরাজ ইয়েলো সাফায়ার, আরেকটি দুর্দান্ত রত্নপাথর বন্ধুরা। এবং চতুর্থত দুর্দান্ত একটি রত্নপাথর চন্দ্র গ্রহের রত্নপাথর মুক্তা পার্ল। এই চারটি রত্নপাথর আপনাদের সকল ঝুট ঝামেলা থেকে বের করে নিয়ে এসে সুন্দর এবং স্বাচ্ছন্দ্যকর একটি জীবন উপনীত করে থাকবে। অবশ্যই আপনারা চারটি রত্নপাথর ব্যবহার করুন বন্ধুরা। তবে রত্নপাথর পরিধানের আগে অবশ্যই একজন দক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা নিজের বার্থ চার্ট বিশ্লেষণ করে তারপর রত্নপাথর পরিধান করুন। আপনারা যদি আমাদের দ্বারা বার্থ চার্ট বিশ্লেষণ করতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া টেলিগ্রামে নক করুন, মেইল অ্যাড্রেসে মেইল করুন, প্রসিডিউরের আশা করুন। বিশ্বের যে প্রান্তেই থাকুন না কেন, আমরা আপনাদের জ্যোতিষের সকল সমস্যা থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করে থাকবো ইনশাআল্লাহ। এভাবেই আমাদের পাশে থাকবেন, এভাবেই আমাদের সাথে থাকবেন। আমরা আপনাদের জ্যোতিষের সকল সমস্যা থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করে থাকবো এবং আপনাদের জ্যোতিষের সকল সমস্যার উত্তর দিয়ে থাকবো। আজ এই পর্যন্তই। হ্যাভ এ নাইস ডে।